কমিউনিস্টরা জনজাতিদের ভোট বাক্সে পরিণত করেছিল, কিন্তু তাদের উন্নয়নের জন্য কিছুই করেনি বলে ফের বামেদের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বর্তমানে রাজ্য সরকার জনজাতিদের সার্বিক কল্যাণে কাজ করছে বলে তিনি অভিমত ব্যক্ত করলেন। বর্তমানে রাজ্য রাজনীতি বেশ সরগরম। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যের শাসক দল থেকে শুরু করে অন্যান্য বিরোধী দলসমূহ আসন্ন এডিসি এবং পুরো ভোটের প্রস্তুতিতে নেমে পড়েছে। এর মধ্যে শাসক গোষ্ঠীর দুই শরিক বিজেপি এবং মোথা বিশেষ করে পাহাড়ে তাদের দলীয় সংগঠন মজবুত করার ব্যাপারে রীতিমতো প্রতিযোগিতায় অবতীর্ণ। এই অবস্থায় শনিবার ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে জনজাতীয় অংশের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। রাজধানী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এই যোগদান সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, দলীয় সহসভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ দলীয় জনজাতি নেতৃত্ব রেবতী ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবর্গ। অতিথি বরণ এবং অন্যান্য আনুষ্ঠানিকতার পর শুরু হয় সভার মূল কাজ। এই যোগদান সভায় কার্যত বিগত বাম জামানার কঠোর সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, কমিউনিস্টরা জনজাতিদের ভোট বাক্সে পরিণত করেছিল, কিন্তু তাদের উন্নয়নে কিছুই করেনি বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এমনকি কমিউনিস্টদের ব্যান্ড বেজে গেছে বলেও তিনি তীর্যক করলেন। এই কমিউনিস্ট পার্টি আমাদের যে বিধানসভার ইলেকশন হয় সেখানে 20 থেকে তারা কিন্তু কাউন্ট করত। ওরা জানতো যে 20টা সিট আমাদের কনফার্ম, কারণ এই যে গরিব আমাদের যে এত সুন্দর যারা আমাদের জনজাতিরা আছেন তাদেরকে একটা ভোটের বাক্স বানিয়ে ওরা জানতো যে ওদের কোনো কথা ওরা শুনবে না, কিন্তু সেইভাবে তাদের থেকে 20 থেকে কিন্তু গণনা শুরু করতো বন্ধুগণ। কিন্তু আজকের আমি এখানে যে ব্যান্ডের মাধ্যমে আমি যে আবার শুনলাম, ওনাদের কিন্তু ব্যান্ড এখন বেজে গেছে বন্ধুগণ। আজকে ব্যান্ড কিন্তু বেজে গেছে। আমরা ওদের থেকে শিখেছি। এখন থেকে ভারতীয় জনতা পার্টির যখনই সরকার হবে আমরাও কিন্তু 20 থেকে আগামী বিধানসভা থেকে আমরা শুরু করব। আজকের এই জনসভার মধ্যে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যারা এদিন বিজেপিতে সামিল হতে এই সভায় যোগদান করেছেন তাদের এই সিদ্ধান্ত সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত বলেও নিজ ভাষণে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সাথে একটা সময় কেন্দ্রে কংগ্রেস সিপিএম এর সখ্যতা এবং রাজ্যে এই দু দলের মধ্যে বিবাদ সংঘাতের কথা স্মরণ করে তিনি উভয় দলের সমালোচনা করলেন। আমি এখনো বলবো, যারা এখনো বিভিন্ন চিন্তাধারায় বিভিন্ন প্রলোভনের মাধ্যমে ভুল যে কথাগুলো শুনছে সেই ভুল পথে যেন না চলে, এখনো সময় আছে। যারা এখানে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা দলে যোগদান করতে এসেছেন তাদেরকে আমি বলবো যে আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এবং যদি এই রাজ্যকে শক্তিশালী করতে হয়, মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ভারতকে যদি শক্তিশালী করতে হয়, তবে আপনারা আজকে যেহেতু এসেছেন আপনাদেরকে আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে স্বাগত জানাচ্ছি। অন্যদেরকে আমি বলবো ওনাদেরকে দেখে আপনি শিখুন। আমি বিভিন্ন জায়গায় যাই, যেখানে যাই প্রচুর আমাদের জনজাতি ভাই বোনেরা এতদিন বুঝতে পারছে প্ল্যাটফর্ম লাগে। 2018 আগে কি ছিল, বারবার আইও পড়ছি, এগুলো বলেছিল কিনা, বলেছি কিনা, মানুষ বিশ্বাস করেছিল ওদেরকে। কিন্তু কেন্দ্রে এখানে কি করত, কেন্দ্রে কি করত দোস্তি, আর এখানে কি করত। শুধু তাই নয়, 23-এর বিধানসভা নির্বাচনে মথা যদি 42টি আসনে প্রার্থী না দিত তবে বিজেপি ক্ষমতায় ফিরতে পারত না বলে ইদানিং মথা নেতৃত্ব যে প্রচার চালিয়েছে কারোর নাম না উল্লেখ করে এরও জবাব দিলেন মুখ্যমন্ত্রী। এখানে অনেকে বলেন যে 2023-এ আমরা যদি বিভিন্ন জায়গায় আমাদের যদি ক্যান্ডিডেট না দিতাম তাহলে 23-এ নাকি আমরা সরকারই গঠন করতে পারি। আমি ওনাদেরকে বলছি 2018-তে আপনারা কোথায় ছিলেন? তখন তো আপনাদের দেখতে পাইনি, আমরা কখনোই দেখতে পাইনি। আজকে বলছেন, আর আমি বলছি এই যে আজকে এডিসির ইলেকশন নেই, কিন্তু আজকের এখানে সভা নয়, আপনারা আজকে এখানের যে টিপ অফ দ্য আইসবার্গ এডিসির ইলেকশনের যখন ঘন্টা বাজবে আজকে এখানে যেভাবে ব্যান্ড এখানে বেজেছে তার থেকে বড় ব্যান্ড এডিসি ইলেকশনের পরে এর থেকে বড় সভা আমরা কুমড়ুমিয়ে করবো এবং আমরা দেখিয়ে দেবো
জনজাতিদের জন্য আমরা কি করতে পারি। মুখ্যমন্ত্রী আরো বলেন, জনজাতি সমাজের মানুষ আজ উন্নয়নের রাজনীতিতে আস্থা রেখে ভারতীয় জনজাতি পার্টির সঙ্গে যুক্ত হচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও জীবিকা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর জনজাতিদের অধিকার, সম্মান ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হয়েছে। ত্রিপুরায় শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পরিবেশ তৈরি হয়েছে। জনজাতি এলাকা, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য পরিষেবা উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আগামী দিনেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন। এদিনের এই মহা যোগদান সভার মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে 1700 পরিবারভুক্ত প্রায় 5000 ভোটার ভারতীয় জনতা পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বলে দলীয় সূত্রে খবর। বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নিয়ে নবাগতদের পদ্ম শিবিরে সামিল করে নেওয়া হয়। বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, জনজাতি সমাজের এই বিপুল যোগদান প্রমাণ করে যে মানুষের বিশ্বাস ও ভরসা আজ ভারতীয় জনতা পার্টির উপর। তিনি দাবি করেন, আগামী নির্বাচনে জনজাতি সমাজ বিজেপির পাশে আরো দৃঢ়ভাবে থাকবে। তবে এটা কিন্তু বাস্তব। এদিন যে হারে জনজাতি কর্মী সমর্থক এই মহা যোগদান সভায় সামিল হলেন, এতে কিন্তু অন্তত এডিসি নির্বাচনের আগে বিজেপির রাজ্য শীর্ষ নেতৃত্বের ঠোঁট হাসিতে চড়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,